ব্যাট তুলে এই হালকা সেলিব্রেশনের আগেই ম্যাচটা স্মরণীয় হয়ে গেছে। ৯৮ থেকে ১০০-তে পৌঁছালেন দারুণ এক সুইপ শটে। এমন সাব্বিরকে দেখে ভক্তরা বলতেই পারেন টাইগারদের হার্ড হিটার কি আবারও ছন্দে ফিরেছে। জার্সি নাম্বারের মতোই শুরুটা ১ থেকে শেষ পর্যন্ত পৌঁছে গেছেন ৩ অঙ্কের সাফল্যমণ্ডিত সংখ্যাতে। মাঠের চারিদিকে হার্ড হিটিং সব শটে মুগ্ধতা ছড়িয়ে সাব্বির উজ্জ্বল লন্ডনে। শতক হাঁকিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে। এই ইনিংসে ফুটে উঠেছিল দায়িত্বশীলতা। ৫৪ রানের মাথায় ৩ উইকেট পড়ে যাওয়া দলটাই সাব্বির রহমান এসে পাল্টা আক্রমণে, তবে খেলে গেছেন সাবলীলভাবে। এই একই দলে আগের ২ মৌসুমে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস। এবার টুর্নামেন্ট মাতাচ্ছেন সাব্বির রহমান এবং জহুরুল ইসলাম অমি। নিজের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য ইনিংস খেলে সাব্বির রহমান নিজের জাত চিনিয়েছেন। আপাতত সাব্বির রহমান নেই দেশের ক্রিকেটে আলাদা ভাবনা জোরে, না ছিলেন পারফর্মারদের কাতারে, তাই স্বাভাবিকভাবেই নেই জাতীয় দলের রাডারে। এর আগে ঘরোয়া ক্রিকেটে শুরুটা ভালো করলেও শেষের দিকটা রাঙাতে পারেননি সাব্বির। তার আগে খেলা দেশের মাটিতে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও ছিল একই অবস্থা, অধারাবাহিকতা। তবে ইংল্যান্ডে এই ক্রিকেটারকে দেখা যাচ্ছে আগের থেকে আত্মবিশ্বাসী আর পরিপক্কভাবে। নিজেকে মেলে ধরেছেন প্রস্তুতি ম্যাচ কিংবা মূল ম্যাচে। আজকে যা শতকে পূর্ণ হয়েছে, যাওয়ার পর মোট ৩খানা ম্যাচ খেলে দুটোতে ৭০ এবং ৮০ পেরোনো ইনিংস খেলেছেন। যদিও তা ছিল প্রস্তুতি এবং কাউন্টি ক্রিকেটের এক ভিন্ন দলে, অপেক্ষা ছিল শতকের। তবে আজকের এই ইনিংস পূর্ণতা দিয়েছে সাব্বিরকে। একই সাথে তার দল কুমিল্লা ওয়ারিয়র্সকে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন তো মিস্টার হার্ড হিটার? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।